হাতের লোকে এবং আগে দেখলাম আলতা এখন নুনকালি, এমন বিভিন্ন নুনকালি, কোনটা হলুদ বর্ণ, কোনটা লাল বর্ণ, কোনটা ওই যে কচ্চা বর্ণ, এগুলো লোকের মধ্যে দেয়। এদের ভিতরে আবরণ থাকে, এই আবরণের ভিতরে পানি পড়ছে না। যদি গোসল বন্ধ হয়ে যায় তাহলে এই নামাজ অবস্থায় দেখাইল, নামাজ অবস্থায় চললো, যদি মরে যান নামাজ অবস্থায় মরলো, 1,00,000 গোসল দিলেও নামাজ অবস্থায় করে দিতে পারে, পবিত্র হবে না। কেন নুনকালি না? এই জন্য মেয়েদেরকে মৃত্যু যাবে নুনকালি কিনে দিয়ে না, এছাড়াও ছোট হয় না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি বেশি অবস্থা ভাড়া করেন না। ইতিহাসে আরেকটা সমস্যা, একসাথে বসে খুব পছন্দ, একসাথে বসে কথাবার্তা বলছে, সব কি একসাথে বলছে, কথাবার্তা বলতেছে। ইমাম সাহেব আল্লাহ রহমতুল্লাহ কল লগে লগে একসাথে বসে বক্তব্য করতেছি, বলাবলি করতেছি, এখন মহানাকা মানে এটি মহানাকা ভাইও মহানাকা মোসামা মোসামা সুন্দরতম মোসামা, এটা কোনো নিষেধ নেই। ইতিহাস গেছে নামাজ পড়া শেষ হয়ে গেছে, পিছনে কাছে ছিল যা করছেন সালাম দিচ্ছেন মোসামা করছেন, এটা কোনো নিষেধ না। কিন্তু একে অপরের সাথে করতেই হবে, একসাথে মোসামা করলে যখন আবার করতে এই আগে আগে আমি সুন্দর ছিল এখনই দেখলাম। ঈদের না হলে ঈদের কোনো মোসাফা নাই, ঈদের কোনো মহানাকা নাই। মহানাকার মোসাফারে সবসময় দেখা পেলে সালাম দেও, মোসাফা করো, গোনা না বলে মহানাকা করো। আসল কথা হলো ভাই, এই জিনিসটা বোঝা দরকার শরীয়তের মানটা কি, শরীয়তে কি চায় আমি কি করি। জিনিসটা আমার মন করে করতে হবে না। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানটা যেটা, এই মানটা অনুযায়ী করতে হবে, তাহলে দিন হবে, আর না হয় দিন হবে না। এই কথাটা বারবার শুনলে সেটা বোঝাবার কোরআনায় সব চেষ্টা করছে। ঈদের নামাজের খুতবার সময় বিভিন্ন মসজিদে পয়সা গুলো আরেক দিই খুতবা দেওয়া সুন্নাত, ঈদের খুতবা দেওয়া সুন্নাত, ঈদের খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা দেওয়া ওয়াজিব, শোনা ওয়াজিব। আর ঈদের খুতবা দিতে আলহামদুলিল্লাহ পয়সা দেন মানে বইয়া মসজিদের বইয়া গরিব মিষ্টির বইয়া দেন ঈদের খুতবা দিয়ে আপনি মানুষ খুতবা লম্বা পড়া শুরু করছে, অর্থ কি তাদের পয়সাটা তাড়াতাড়ি চলে। পয়সা যদি তুলতেই হয় তো নামাজের আগে তুলে বা খুতবার পরে তুলে, খুতবার সময় পয়সা তুলতে হবে, এটার যাওয়ার করা আনবে নাই। অসারদস্তার বুজুর্গ এই খুতবার সময় পয়সা তোলার থেকে আমরা বাঁচিয়ে নাই। মনে থাকবো ভাই। এবার আরেকটা কথা, ঈদের নামাজ যত তাড়াতাড়ি বন্ধুরা তত বেশি ভালো। এখন আমাদের দেশে তো 10টা, অমুক জায়গায় মাছ হবে 10:30টা, ম্যাক্সিমাম যত তাড়াতাড়ি বন্ধুরা তত ভালো, যত তাড়াতাড়ি বন্ধুরা তত ভালো। এই জন্য আজকের মধ্যে আজকে রসুল জিজ্ঞাসা করা হয়েছে উত্তম আমল কোনটা। বুজুর্গ আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ ওয়াক্ত করা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এই ঈদের আউয়াল ওয়াক্ত হলো একটার সময়, একটার নামাজের সময় যে সময় হয় এইটা হলো ঈদের নামাজের আউয়াল ওয়াক্ত। এই সময় যদি না করেন আধা ঘন্টা পরে করেন, 8টা পরে, 8:30 পরে নামাজ হয়ে যাবেন 10:30 এর কারণ কি? ছাগলের ব্যবসায়ীদের ছাগলের নামাজে, আলুর ব্যবসায়ীদের আলু বেচা লাগবে, গোষ্ঠের ব্যবসায়ীদের গোষ্ঠ বেচা লাগবে। এখানে নামাজ 9:30, 9টা 9:30 এর কোনো অর্থ আছে? এই জন্য ভাই আমরা চেষ্টা করবো যারা মাঠের জিম্মাদার, মাঠের কমিটি পরামর্শ করে আছে আমাদের নামাজটা কিভাবে আগে করতে পারি, যত আগে করা যায় তত বেশি দাঁড়া। এইভাবে ইনশাল্লাহ ঈদের নামাজ আগে করার চেষ্টা করবো। রমজানে ঈদের কাজ আমার মাসের 29 তারিখে দেখবেন কাজ করা করবে, পশ্চিম আকাশে কাজ করা করবে। কাজ যদি দেখা পায় আকাশ না থাকে, পরিষ্কার থাকে, তাহলে তো ভালো রোজা রাখবে। আর কাজ যদি দেখা না যায়, আকাশ থাকার জন্য থাকে, কোন দিক থেকে খবর আছে, রেলের খবর, গভর্নমেন্টের খবর, নির্বাচিত খবর আছে, এই খবরের উপর ভিত্তি করে রমজানের রোজা রাখা যাবে। তবে মনে রাখবেন বাকি 11 মাস ঈদের চাপ, ঈদুল আজহার চাপ, মহরমের চাপ,
বাকি 11 মাসের চাঁদ যদি দেখা না যায়, আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, না আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে আর চাঁদ দেখা না যায়, কোন দিক থেকে খবর আছে, এই খবরের উপর ভিত্তি করিয়া রোজা ভাঙা যাবে না, ঈদের নামাজ পড়া যাবে না। ওই জায়গার মধ্যে সাক্ষী লাগবে। দেখার কিভাবে আছে রমজান চাঁদের জন্য সত্যবাদী খবর বানার খবর যথেষ্ট, আর ঈদের চাঁদ প্রমাণিত হওয়ার জন্য সত্যবাদী 2 মানুষের সাক্ষী জরুরি। সাক্ষীটা চাঁদ প্রমাণিত হবে না। সাক্ষী কাকে বলে? পর্দা না, সরাসরি আমি সাক্ষ্য দেখেছি এই কথা বলে যে আমি চাঁদ থেকে। আরো 3টা তরিকা আছে চাঁদ প্রমাণিত হওয়া, এটা আজকে বলার অবকাশ নাই। রমজানের চাঁদ যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে আর চাঁদ দেখা না যায়, কোনো নাম যদি খবর আসে, ওই খবরের উপর ভিত্তি করে রমজান রোজা রাখা যাবে। তবে যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, একবারে আকাশ পরিষ্কার, চাঁদ দেখে নাই, একটা যে খবর একটা দিচ্ছে, এই খবরের উপর ভিত্তি করিয়া হবে না। অনেক মানুষের চাঁদ দেখতে হবে, তারপরে রোজা রাখবে। মহাজের হাজরে মোটামুটি রোজা নামাজের মাস, রোজা মোটামুটি 2-3টা মাসটা আমি বয়ান করছি, আরো অনেক মাসটা রয়ে গেছে। রোজার মধ্যে কি কাজ করতে হবে না, এগুলো আমার ভাই বলতে যাবো, কিন্তু বয়ান করতেন, এই জন্য আমি ওইদিকে যাইতেছি না। তাই তো সহবাস থেকে বিরত থাকা এবং পানা আরেক থেকে বিরত থাকা, খাওয়া পান করা থেকে বিরত থাকা, এটাকে আমরা রোজা মনে করি। কিন্তু আরো কিছু জিনিস আছে, ওগুলো রোজার মধ্যে বিরাট দখল, যেমন জীবন, মিথ্যা এবং গুনাহ কাজ করা, এগুলো থেকে নিজেকে বজায় রাখা। আর হারাম খাদ্য খাওয়া, হারামের থেকে নিজেকে বজায় রাখা। প্রত্যেকে নিয়োগ করেন যে আমরা হারাম খাবো না। আমি একটা আয়াত আপনাদের সামনে বলছিলাম, এই আয়াতের অনুবাদ করি আমার বয়ানকে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন যে সমস্ত লোক এই কথা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। রব কাকে বলে? যে মানুষকে সুখে দুঃখে পালে, দুষ্কর্মে পালে, দুষ্কর্মে পালে, এমন পালা পালে তার পালার মধ্যে কোনো অসুবিধা নাই এবং তার বান্দার থেকে কোনো কিছু কম হয় না, এরকম পাল্লাওয়ালা যা আছে তারে করে রব। সবাই কথা বলে আমাদের পাল্লাওয়ালা, আমাদের রব আল্লাহ, এই কথাটা বলে। শুধু এই কথা বলিয়েই শেষ করে না, তারপরে অটলতা অর্জন করে, অটল থাকে। মনে রাখবেন, ইমানের দাম ওই সময় হয় যখন মানুষ ইমানকে নিয়ে কবরে যায়। ইমানকে নিয়ে কবর যদি না করে, এই ইমানের দাম নাই। 31 বছর ছিল মুসলমান, ইমান নাই। পরে 31 বছরের সময় মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, পরে বেঈমান হয়ে মরে গেছে। এই দুঃখিতকাল জাহান্নামী হবে, জান্নাতের গন্ধ সে পাবে না। কেন? তার ইমানের মধ্যে একটা নামাজ নেই। আগে ইমান দুনিয়ার মধ্যে মুরতাদ হয়ে মারা গেছে। এই জন্যই রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, সূরা হুদে আমার গোড়া বানিয়ে ফেলছে। সূরা হুদে আমার গোড়া বানিয়ে ফেলছে। গোড়া বানিয়ে সূরা হুদে আমার রসুলের গোড়া বানিয়েছে। সূরা হুদে আমার গোড়া বানিয়েছে, মানে সূরা হুদে গোড়া বানিয়েছে না, নিজের ক্যান্সার কিছু হায় হায় আল্লাহ কি কইছে এই জায়গায়। গোড়া বানিয়ে বলেন সূরা হুদের মধ্যে আয়াত আছে, আপনি অটল থাকেন, এই হুকুম আপনাকে করা হয়েছে এবং আপনার অনুসারী যারা হবে তারাও যেন অটল থাকে। এই আয়াতে আমরা ঘোরা বানাই, কত মারাত্মক আয়াত। ইমানের উপর অটল থাকো, অনিমান না ইমানের উপর অটল থাকো। অটলতা না থাকলে তাহলে তোমার ইমানের কোনো মূল্য নেই। আরেকটা মানুষ সারা জীবন ছিল মুরতাদ, মরবার আগে আগে মুসলমান হইলে তওবাতুল্লাহ করে মরে গেছে, চিরকাল জান্নাতি হবে, জাহান্নামের আশপাশেও উঠে যাবে না। শুধু ইমানের দাম না, ইমান করে কবরে যাওয়ার দাম, ইমান করে কবরে যাওয়ার দাম।
এই জন্য ভাইও ইমানের পরিচর্যা করা এটা সুখবর নেওয়া আমার ইমান যেন মাজারে নষ্ট না হয়, বেদাতের দ্বারা নষ্ট না হয়, শরীরের দ্বারা নষ্ট না হয়, এটা খেয়াল রাখা। আল্লাহ পাকে এই কথা বলেন নাই ইমান আল্লাহ বলেন যে ব্যক্তি কথা কয় আমার রব আল্লাহ, তোমার টাকা মোটার করে অর্ডার থাকে, এটার উপর অর্ডার থাকে হ্যাঁ আমার রব আল্লাহ, মোট পর্যন্ত অর্ডার। আল্লাহ বলেন এরকম কত বলা মানুষের জন্য কি নিয়ামত দেবে। হ্যাঁ আজকে জমার মধ্যে আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে আছে কোন ব্যক্তি নামাজ পড়ে একসাথে 50 টাকা 100 টাকা পরে দেওয়া করে না, দুদিন হয়ে করে না, পরে আমার ঘরে দিবে না 10 টাকা, এইটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ পছন্দ করে মোদাওয়ামাত একা ধারে আমল করা, অর্থাৎ আজকে দূরে কাজ করছে কালকে দূরে কাজ করলেও দূরে কাজ করে দূরে কাজ এরকম করতে আছে করতে আছে। আমাদের আদৌ মহা উত্তম আমল হলে যে আমল দায়ী থাকে সবসময় থাকে, একটা আমাদের সাথে করতে থাকে, এটার দাম বেশি। আর যে আমার একদিন করবো আগুনের মধ্যে যারা এসেছিল আবার নিয়ে গেল আবার যারা এলো, এইটা আল্লাহ পছন্দ করে। এই আমল যারা বাহির থাকে এই আমল আল্লাহ পছন্দ করে, কথা বলছি আমার। এই জন্য আমলকে সবসময় করা। আমি তো কাজে একটা আসছি জোয়ান ছেলে আমাদের প্রতিদিন করে বুড়া হয়ে যেতে পারে না, আল্লাহ পছন্দ করেছ ওই বুড়া কালে জোয়ান কালের সম পরিমাণ থেকে দিলে সুস্থ অবস্থায় করে অসুস্থ হয়ে যেতে পারে না। এখন আল্লাহ পছন্দ করেছে ওই সুস্থ অবস্থার আমলের হারে দিলে, কিন্তু সুস্থ অবস্থায় যদি একদিন করে আমার দিন করে না যে এটা আমার অসুস্থতম পাবে না, জোয়ান কালে একদিন করতে 1 মাস করে নাই এটা পাবে না। যে আমলের দাওয়াম ছিল এই আমলের দেখি অসুস্থ হয়ে গেলেও সে পাবে, বুড়া হয়ে গেলেও পাবে। কথা বলতে আমলের দাওয়াতের সময় যদি আমলের মধ্যে মোদাওয়ামাত রাখে দায়নি রাখে, আমাদের হজরত বলতে কথা তোমাদের যে সমস্ত জিকির গুলো আমি বলেছি এই জিকির গুলো যদি একা দেয় সবসময় করো তাহলে ফায়দা পাইবা। মাঝখানে একদিন দুদিন ছেড়ে দিল ওই আগের যে একখান হয়েছিল এই সবগুলো নষ্ট হয়ে যাও, আবার নতুন করে শুরু করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আপনাকে ডাক্তারের ওষুধ দিচ্ছে ডোজ দিচ্ছে 30 টাকা করে খাইতে হবে, আপনি 15 টাকায় হেরা 2 দিন ঠিক আছে। ওই যে জীবাণু যেগুলো জীবাণু দুর্বল হয়ে গেছিল ওই 2 দিনে আমার সাথে হয়ে গেছে, এখন আবার খাওয়া শুরু করতে হবে ডাক্তার, ওই আগের মতো বিশ্বাস করছে হয়তো ডাক্তার না, ওই যে 2 দিন ওষুধ না খাওয়ার কারণে এটা আমার কেস হয়ে গেছে। যদি এই 2 দিন পাই না দিকে তাহলে একাধারে 30 দিন খাইবে এটা জীবাণু মরে যেত, কিন্তু এখন মরে গেছিল আবার বেঁচে গেছে। তা আমারও এরকম একাধারে যদি খ্রিস্টানের বাঁচানো আমল করে উস্তাদের বাঁচানো আমল একসাথে করে মাঝখানে বাদ না দেয় তাহলে ওইটার মধ্যে শক্তি থাকে, শয়তান দুর্বল হয়, আমার মাঝখানে হাত থাকে শয়তান আমার তেল হয়ে যায়, তেল হয়ে গেলে ওই আমার আসর করে না আবার নতুন করে শুরু করতে হবে। রক্ষা ওষুধ করা খাইছে টিবি রোগের ওষুধ আমি খাইছি, একবার আমার সমস্যা হয়েছিল ডাক্তার করে দিতে হতো একদিন যদি ওষুধ পাই যায় একাধারে 1 মাস খাইতে হবে, আবার কিন্তু শুরু থেকে যেতে হবে, এই ভয়ে আর ওষুধ পাচ্ছে কথা বলেন। এরকম আমল ওইটা উত্তম যেটা দায়নি থাকে। আল্লাহ বলেন যারা এই কথা বলে আমার রব আল্লাহ থাকে এদের উপর একটা আমি যুদ্ধ করছি তারপরে কত কাপড়ে মারছে আরেকটা আমি এই রূপটা কত ভালো কিভাবে বিরোধের সাথে যুদ্ধ করতেছে, আমি যদি রূপ করতে পারতাম জানান না তারপরে কেমন করতে না শরীরে কেমন না কতক্ষণ করে আমাদের পক্ষ থেকে চলো তার উপর আসছে সহ্য করতে পারতেছে না, ওই ঘর বুকে মেসে মাইয়া পড়ে গেছে। আর দরকার করবো না জাহান্নামে যদি ইমান থাকে তাহলে তো একদিন একদিন যাবে জান্নাতে, কিন্তু এই আত্মহত্যার কারণে জাহান্নামে যেতে হবে না। এই জাহান্নামে যাওয়ার কারণ কি জাহান্নামের উপর সেবা করল না আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের কাছে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়ার তারা আমার কবরে আছে না, আগে মুসলমান ছিলি কবরে একবছর মুসলমান না এটা হবে না, মুসলমান হইয়া কবরে আছে। হয়তো সুলতান দৃষ্টি রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, একদিন এক জায়গায় মশলা করতেছে পাশের থেকে ঢোল 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 হয়ে আওয়াজ আসছে, উনি করছে হইল আওয়াজ আছে কেন হুজুর
এখানে একটা চুল চলছে, এই চুলের লেগে হরিগুলা করছে, প্রধান এত হরিগুলা তো চুল ধরলে করে না, সেই চুল একবার চুরি করছে তার টাইম আমরা দিচ্ছি, আরেকবার চুরি করছে চারটে মাস দিচ্ছি, এরপরে আবার চুরি করছে বাম হাতে রেখে এরপরে আবার চুরি করছে এরপরে আবার চুরি করছে। সেই জন্য হাজার হাজার মানুষের কাছে আর হরিগুলা করছে। আস্তে আস্তে মানুষের ফাঁক করে দিচ্ছে দৌড় শুরু করতে হবে, ওই চুরের পাওয়ার মধ্যে দৌড়িয়ে দিয়ে সময় শুরু সময় গেছে পাগল হয়ে গেল নাকি ঘটনা কি সময়টা অনেক সময় সময় পরে ক্যান্ডে ঢুকতে আসবে বহুত ঘটনা তো জমা গেছে বাইরে একটু অভ্যাস খারাপ মিথ্যাবাদী মানুষের মাল চুরি করে ডাকাতি করে এটা ভালো না, কিন্তু তার ভিতরে একটা গুণ আছে, এটা কি একটা খাওয়া অটলতা, হাত কাটছে পাও কাটছে মাই ফেলছে, এখন গাছ কেউ চুরি করে কি অটলতা আল্লাহ চালিয়ে দিচ্ছে, এই অটলতাটা যদি আল্লাহ আমাকে দিত, আমার ইমানের কাছে অটলতাকে ব্যবহার করতাম, আমার হৃদয় ব্যবহার করতাম, আমার আমলের ব্যবহার করতাম, শূন্যতার ব্যবহার করতাম, এই তার ভিতরে যে অটলতাটা আমার কাছে আছে এই জন্যই আমি তার পায়ে সময় দিচ্ছি বললো কিছু না। যারাই কথা বলে আমার রব আল্লাহ, তারপরে যারা বরণ থাকে আল্লাহ বলেন এই লোক মর্যাদা আল্লাহ তাহলে আসমান থেকে ফেরেশতা নাযিল করে, ফেরেশতা নাযিল হয় অবতীর্ণ হয়, কিভাবে অবতীর্ণ হয় তারা একটা হাদিসের জন্য হাদিসের মধ্যে লম্বা চূড়া একটা আছে, কয়টা মধ্যে সময় বেশি দিব আল্লাহ ফেরেশতা নাযিল করেন, ফেরেশতারা দুনিয়াতে আছে এই লোক মর্যাদা তারা কেউ চিন্তায় তাই পায় আল্লাহ তাখাফু ওয়া তাখাফু ভয় করিস না, ওয়ালা তাহজানু টেনশন করিস না, দিলের ভিতরে টেনশন রাখিস না, জাহিলিভাবে ভয় রাখিস না, ভয় রাখিস না, টেনশন রাখিস না। ভয় করার কারণ কি? ভয় তো করার মধ্যে দাঁত দেখবে, কল্লক দেখবে, দুশ্মন দেখবে, কত দুশ্মন আসতে পারবে না, ভয়টা কাছে আসতে পারবে না, আমরা আসি করলো কি ভয় করতেছ যে তোর দিদি গল্প সবার সাথে দুনিয়াতে থাকছি, এখন আমরা তোর শরীরে চলে যাবো, তুই কবরে বেঁচে থাকবি না, এটা হবে না। আল্লাহ তাকাবু ভয় করিও না, ওয়ালা তাহজানু এবং পেরেশান হইও না, টেনশনও চাইও না। ফেরেশতারাই যেটা বলে মরবার সময় আসিয়া একটাই দরকার তো যখন আসলে বিস্তারিত বলা দরকার ছিল, কিন্তু আজকে অন্য কথা হয়ে গেছে, ওই আয়াতকে শুরু করবো আর কিছু বলবো না। ফেরেশতারা একটা বলে দেওয়াল্লার বান্দা দুনিয়াতে কতটুকু পানি তুমি পান করবা, এই পানি পান করার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দান করছিলেন। আমি সমগ্র পৃথিবী চক্কর লাগাইছি, এক ফোঁটা পানি আসে দেখি, দেখলাম যে তোমার ভাইকে আর পানি নাই, এখন তোমার মত আছে ভাত রুটি কলা ডিম এই সমস্ত জিনিসকে জোগাড় করে ফেরেশতা, ওই ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকুম, দুনিয়ায় চক্কর লাগাই দেখছি তোমার কোনো খাদ্য নাই, তোমার ভাইকে শেষ, তোমার হায়াত শেষ, এই জন্য এখন আমি বিদায় নিলাম। আরেকজন এসে বলবো সমগ্র দুনিয়ায় চক্কর লাগাইছি, দেখি একটা শাস্তি পাই, যে শাস্তা তুমি ভিতরে দিয়ে দিবা, পাইলাম না, তোমার মত চলে আসছে, শ্বাস নাই, খাদ্য নাই, পানি নাই, এমন কোনো জায়গা আছে নাকি যেই জায়গার মধ্যে তুমি একটু সময় যা বসবাস করবা, এরকম কোনো জায়গাও পাইনি, সব শেষ হয়ে গেছে, এখন তোমার মত আসছে, আচ্ছা আসতে আসতে আসছে, চিন্তার কারণ নাই, দুনিয়ার মেসেজের লোক তোমার বাইর করানো আত্মীয় স্বজন যদি বাচ্চা সাথে ছিল, তুমি এটা বাধ্য করে তাদেরকে ফেরা দিলে তোমাকে একা ফেরা দিব, এতদিন পর্যন্ত তোমার সাথে ছিলাম, কবরেও তোমার সাথে ব্যাগ দেবে, হাতেও তোমার সাথে ব্যাগ দেবে, জানতে এক পর্যন্ত তোমার সাহায্য দেবে, কবরও পাবে, চিন্তার কারণ নাই, কবরে তোমাকে একা রাখবো না, কবরের মধ্যে তোমাকে একা রাখবো না, অন্ধকার রাখবো না, আদরের যত্নে রাখবো, তুমি ঘুমাইবা আরামে। ভয় করিও না, টেনশনও করিও না, আমরা তোমাদের দুনিয়ার মধ্যেও হিতাকাঙ্ক্ষী ছিলাম, বন্ধু ছিলাম, আখিরাতের মধ্যেও তোমার বন্ধু হিসেবে থাকবো। বন্ধু ছিল থাকে ভয় দিতে
শুধু বাচ্চা যেরকম ঘুমায় না, ঘুমাও, তারা করবো বাবা, ও আল্লাহ বান্দা আসান দিও না, আমি অসুবিধা নাই, আমরা পিছিয়ে আছি, সামনে আছি, মাথার কাছে আছি, পায়ের কাছে আছি, আমরাও আছি, আমরাও আছি। ঘুমাও বান্দা, নতুন জোয়ার মধ্যে ঘুমাইতে থাকে, কোনো ভয়ের ব্যাপার নাই। এই লোকটা ধাক্কা বাড়তে পারে, একসঙ্গে আসছে পানি কাটবে, পানি যেরকম সহজে করে যায়, এই লোকটার গাছ এত সহজে যাবে, এত সহজে যাবে। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। এবং তুমি যে জন্মতে চাইবা এই সব ঘাটিটা হয়ে যায়, ঘাটি কত সময় লাগছে, কবরের ঘাটি, কুর্তিরামের ঘাটি, নিজামের পাল্লা, নিজাম এবং আসল পয়সা, কাউকে দরকার, এগুলো ধরে করে যখন তুমি জন্মতে চলে যাইবা, ওখানে গেলে তোমার মনে যা চাইছে তাই তুমি চাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তুমি যা দাবি করবা তোমার দাবি পূরণ করা হবে, যা দাবি করবা তাই। দাবিও পুরা করা হবে, নকশের সব চাহিদাও পুরা করা হবে। Hey there, subscribe to my channel and also press this bell icon. এখন দুনিয়াতে আমরা সুখের শান্তি জায়গা মনে ধরেছি, সুখের জায়গা মনে ধরেছি। দুনিয়া সুখের জায়গা না, দুনিয়া ঘুমাইবার জায়গা না, দুনিয়া সুস্থ থাকার জায়গা না, সুস্থ থাকার জায়গা দুনিয়া না, আরাম করার জায়গা দুনিয়া না, কষ্ট করা দুনিয়া, ঘুমাইবার জায়গা দুনিয়া না, ঘুমাইবার জায়গা কবর, নাস্তা খাওয়ার জায়গা হাসরের ময়দান, আরশের নিচে, পানি খাওয়ার জায়গা হচ্ছে হাউজে কাউসার। জান্নাতের মধ্যে মানুষের সুখ শান্তির কোনো অভাব নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। নফসের চাহিদা পুরা করা হবে, মনের চাহিদা পুরা করা হবে এবং সব দাবি পুরা করা হবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই তার সব দাবি পুরা হয়, এমন কোনো মানুষ নাই তার নফসের সব চাহিদা পুরা হয়। একটা হলে আরেকটা হয় না, আরেকটা হলে আরেকটা হয় না। জান্নাত তো এমন জায়গা যেখানে প্রস্তাব নাই, পায়খানা নেই, ঘুম নাই, পেরেশানি নেই, টেনশন নেই। হাতে পানি মধ্যে আসছে আহলুল জান্নাতি জান্নাতুল মুরুন তাহলা লা ইয়ামনা তাবাহুম ওয়ালা ইয়াবনা সিয়াবুহুম। যারা জান্নাতি হবে তাদের শরীরে পশম হবে না। 12 বছরের ছেলে যেরকম নাচর সুন্দর চেহারাওয়ালা, শরীরের মধ্যে কোনো পশম নাই, কিছু নেই, কি সুন্দর লাগে, তার দিকে মন ঝুঁকে। জান্নাতি মানুষদের এরকম থাকবে, মরুন, তার দাড়ি হবে না, দাড়ি হবে না। আমরা দাড়ি রাখা নিয়ে চলে যাই, জান্নাতে দাড়ি হবে না, জান্নাতে দাড়ি ছাড়া থাকবে না। চাকলা চোখটা এমন থাকবে যেমন না বিশুর মাধ্যমে দেখা যায়, চাকলা এমন চোখ থাকবে বিশুর মাধ্যমে পরে দেখা যায়, তখন এরকম থাকবে। লা ইয়াফনা শাবাবুহুম, তাদের জওয়ানি কখনো খতম হবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, এবং কাপড় কখনো পুরানো হবে না। আল্লাহ পাক বলেছেন বড় বড় চোখ বলা দিদি জান্নাতে দিবে। হাদিসে আপনার মধ্যে আসলে রসুল বলেন ওই দিদি যে উড়না হবে, ওই উড়নার কোনা গায়ে যে দাবি, ওই উড়নার মূল্য এই দুনিয়া লক্ষ পর্যন্ত হবে না। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সে উত্তম তার উড়নারা আর তার শরীরের কি হালত। ওয়ালানাযিদুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে সমস্ত ভাইরা আমরা আল্লাহকে পাইতে চাই, জিকির আজকার করি, নামাজের মধ্যে থাকি, সদকা খায়রাতের মধ্যে থাকি, এটাই কাম, এটি আমার জামান, এটি আমার কাম, এটাই জিন্দেগি মাস্টার। আল্লাহ পাক জান্নাত দেবে, জাহান্নামে দেবে, ওইটা আমার লক্ষণের বিষয় না। আমার কাম হলো আল্লাহর হুকুমকে পুরা করা, আল্লাহ জিকির করতে পেয়েছে জিকির করা, আল্লাহ নামাজ পড়তে পেয়েছে নামাজ পড়া, আল্লাহ দুনিয়াতে থাকিয়া আল্লাহর হুকুমকে পুরা করতে পেরেছে আল্লাহর হুকুমকে পুরা করা। আল্লাহ কি আমাকে জান্নাত দেবে না জাহান্নাম দেবে, এইটা আল্লাহকে পাওয়া কাম না। আল্লাহ আল্লাহর হুকুম পুরা করবে, আল্লাহর হুকুম পুরা করার লক্ষ্য আর মজা জান্নাতের মজা থেকে লক্ষ্য করে তুলবে। কিন্তু এটা বুঝে বলছি যে আপনার প্রকৃত বান্দা
এই জন্য ভাই আমরা কি আল্লাহর হুকুমকে পুরা করবো না? অবশ্যই। যার জন্য আমি কি আপনার কাছাকাছি করতেছি, যার জন্য করতেছি আল্লাহ আমাদের মাফ করো। বন্ধুকে বুঝি করার জন্য মানুষকে কি বলবে, কে কি বলবে, কুমুকে কি বলবে, তুমুকে কি বলবে। মহাজন হাজরে মনে রাখবেন এই কথা, কবরে আপনার সাথে একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। যদি আল্লাহ কবরের সঙ্গী না হয় তাহলে এই যে মুসিবত শুরু হবে, এই মুসিবত ছাড়া শেষ হবে না। কবরে যদি আগুন জ্বালায়, এই আগুন কেউ জ্বালাতে পারবে না। কবরে যদি মাইক শুরু হয়, এই মাইক কেউ জ্বালাতে পারবে না। দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি, দুনিয়ার কোনো দাঙ্গা পুলিশ এই মাইককে মেনে পারবে না। আর কবর যদি শান্তি আছে, এই শান্তিকে কেউ ধ্বংস করতে পারবে না। এই জন্য ভাই আসল শান্তি কবরের শান্তি, আসল শান্তি আখিরাতের শান্তি। দুনিয়ার শান্তি, দুনিয়ার অশান্তি ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। আমার আব্বা আম্মা, আমার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে ছিল এখন দুনিয়াতে নাই, আমিও সময় থাকবো না। এই জন্য মুখের মোড়া খাবার সবসময় ধ্যান করা, বিশেষ করে যে সময় অন্ধকার থাকে ঘুমাইতেছি চোখ বন্ধ করিয়া জিকির করা। হায় এই তো অন্ধকার, কবরটা হচ্ছে বেশি অন্ধকার হবে। মাঝে মাঝে মোড়া খাবার করে এই যে আমাকে গোসল দিতেছে, এই যে আমাকে কবরে শোয়াইতেছে, এই যে তারা চলে দিতেছে, আমি একা একা। আহা, এই তো আমার জিন্দগি। মাঝে মাঝে আল্লাহ পাকের ধ্যানে বসেন, লম্বা লম্বা সময় জিকির করেন, লম্বা লম্বা সময় তেলাওয়াত করেন, করে তালিম চিন্তা করেন, যদি বাংলাদেশে নিয়ে তালিম করেন, তাদেরকে শরীরের হুকুম দেখান, আখরাতের ভয় দেখান, আল্লাহ পাকের ভয় দেখান। এখন তো আপনার বাচ্চাদেরকে ভয় দেখায় বাঘে, কুত্তাই কুত্তাই বুঝি বাঘাই যাবে, বুঝি না হয় বুঝি পুলিশ হয়েছে, পুলিশের ভয়, ডাকাতের ভয়, বাঘের ভয়, আল্লাহর ভয় দেখায় না। বাচ্চাদেরকে আল্লাহর ভয় দেখান, ধন্যবাদ জানতিস না আল্লাহ নারাজ হয়ে যাবে। এইভাবে ঘরের পরিবেশকে সুন্দর করা এবং নিজের জিন্দিকে আখেরাত খুশি করা, দুনিয়ার থেকে ঝুঁক খাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আপনার আখেরা ওয়ালা তাকুন আপনার দুনিয়া, আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। দুনিয়া তো তোমার করে ব্যক্তি যার আকল নাই, দুনিয়া তো ধর্মবন্ধ ব্যক্তি যার আখেরাতের ঘর হবে না। দুনিয়া দারুন মান লা দার লাহু, তাই বলে আমারও প্রয়োজন না, আমার কথারও প্রয়োজন না যে ঘর বাঁধবেন না, ঘর বাঁধবেন, ঘর তো বাঁধবেন, কিন্তু ঘরের মধ্যে ভিড় লাগাবেন না। किसी बानों किसी अपनी देख लो, गहराई दरिया के अंदर किसी ना दो जाने दो। ওই নৌকার মাঝিরা, জাহাজের মাঝিরা আগে দেখিয়ে দাও তোমার জাহাজ ঠিক টানা না ঠিক আছে। যদি টানা থাকে তাহলে তো নদীর মাঝখানে গেলে চলে যাবে, বুঝ যাবো। আখেরাতের এই লম্বা সফর পার করতে পারবেন না। যাই হোক ভাই, কথা বলতে হয়ে গেছে, এই জন্য কথা বলবেন ভালো হয়েছিল, কিন্তু আজকে মজমানাও এরকম, এই জন্য অন্যান্য কথাবার্তা বলা হয়েছে। আমি আর কথাবার্তা করতেছি না, মানুষের কথা। আমরা যারা আমল করি, আমলের কাছে গায়ে থাকবো, অটল থাকবো। ডাইনামামের কোনো কথায় এবং ডাইনামামের কোনো পরিবেশের কারণে আমার আমল যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য খুব খেয়াল রাখা যায়। মনে রাখবো তো ভাই, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম কোরআন ভাইদের বিশেষ করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম পুরো সহকারে অবশ্যই করবো। লেবাস পরিবর্তন করতে পারলে পানি রাখবো, গোল টুপি মাথায় দেবো, লম্বা জামা ব্যবহার করবো, জুতা কাপড় ইত্যাদি পড়ার সময় যাই, খোলার সময় বাম, মসজিদ ঢোকার সময় যাই, বাইরের সময় বাম, এবং প্রস্তাবখানা কার্য করি। মনে রাখবেন একটা কথা বলি, লম্বা করে আমল করা আমাদের কাম না, আমরা পারি না। সবাই গান পাচ্ছিল, তাদের শক্তি শরীরের মধ্যে শক্তি ছিল, আমরা পারি না। কিন্তু আমাদের একটা ব্যবস্থা আমরা করে গেলাম, এটা কি? চলা ফেরার সময়, উঠা বসার সময়, ঘুমাইবার সময় যত কাম আছে, এই সবগুলো কাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত করেন। কথার কথা, আপনি জুতা খুলতেছেন, তো জুতা ডাইনটা খুললেও খুলবে, বামটা খুললেও খুলবে, আপনি বাম জুতাটা আগে খুলেন। জামা গায়ে দিতেছেন, ডাইন লোক দিবেন, ডাইন হাতা দিলেও দিতে পারবেন, বাম হাতা দিলেও দিতে পারবেন, কিন্তু খেয়াল করে ডাইন হাতা দেন। এই জাতীয় যত আমল আছে সব আমল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত করবে, কিন্তু সাথে একটা নাম করতে হবে। ওইটাকে বলা হয় ইস্তেহদার। আপনি ব্যাংক পায়ের জুতা আগে দিতেছেন, দেওয়ার সময় নিয়োগ করবেন,
আল্লাহ বলছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চললে আল্লাহ পাকের মাহবুব হওয়া যায়। আমি আল্লাহ পাকের মাহবুবিয়তের চেষ্টা দরজার মধ্যে পা রাখলাম, আলহামদুলিল্লাহ আমার নেকি হয়ে গেছে। আবার খোলার সময় বন্ধা করে নিয়োগ করেন, আলহামদুলিল্লাহ আমার নেকি হয়ে গেছে, আল্লাহ সুন্নতকে আদায় করেছে। কথা বুঝাইছে? মসজিদে ঢোকার সময় আল্লাহ রসুলের মাহবুব হয়ে গেছে, আমি একটা সুন্নত আদায় করতে। এই জন্য প্রত্যেকটা সুন্নত যদি কোনো ব্যক্তি এইভাবে নিয়োগ করে আদায় করে, আমি বললাম হাজার হাজার বছর বিশেষ করা এর মধ্যে ফায়দা আল্লাহ দিয়ে সকাল বিকাল 6 আদায় করবেন। আরো অন্যান্য আমল দয়া করেন, এই আমলগুলো ঠিক করবেন। মাঝগুলো আমাদের করে এই 5 মিনিট লাগবে, যারা না খাওয়াবেন এটা করার একটা নাম করে 12 বছরের মতো দেখতে কি হবে। চেষ্টাকে সাহায্য অবশ্যই করার চেষ্টা করবো, আমি চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করেন, সাহায্য যেন নষ্ট না হয়। কম পক্ষে চাইলে যান, না হলে 2 রেখা ধরেও সাহায্য করার চেষ্টা করেন। ফজরের নামাজে 10 মিনিট আগে উঠেও 2 রেখা সাহায্য করিয়ে কিন্তু দোয়া করেন আল্লাহ। ফজরের নামাজের পরে একটু সময় অপেক্ষা করেন, সূর্য যখন পরিমাণ উপরে হয়ে যাবে, সূর্যের লাল কাটিয়ে যায় 15 মিনিট সময় যায় না, তারপরে আপনি 2 রেখা নামাজ পড়ে এখানে চলবেন। এই নামাজের নাম হবে একসাথের নামাজ। আর একটু যদি সম্ভব হয় তালেবেলেরা এবং আশাদুল্লাহ যারা অন্যান্য যারা আছি, আমরাও 9টা 10টা বেজে গেছে, সূর্য প্রখর হয়ে গেছে, এই সময় 4 নামাজ পড়ে। এই 4 নামাজের দ্বারা বান্দার বিবেকের অভাব দূর হয়ে যায়। এবং এই নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে তাকিদ আছে, এই হাদিসের মধ্যে আজকে কোনো ব্যক্তি শুধু 4 নামাজের জন্য মসজিদের দিকে যায়, সেই যেন উমরার এহরামটা নিয়ে মক্কা শরীফ রওনা দিল। এই 4 নামাজের কথা হাদিসের মধ্যে অনেক আছে। এই বুজুর্গ বলতেছে, আমি কয়েকটা জিনিস আমল আমাদের তালাশ করি, তার মধ্যে বিশেষ তালাশ করছিলাম, ওইটা পাইছি 4 নামাজ। 4 নামাজ যদি একটা গাড়ি কেউ সবসময় করে, আল্লাহ অবমান দূর করবে, রিজিকের সেবা প্রদান করবে। এই জন্য 4 নামাজ করার চেষ্টা করবে, ঠিক আছে ভাই? হ্যাঁ। আর যদি 7-60 লোকের আগে বলি, প্রত্যেকদিন না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছর হলেও এটা একবার করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন তওবা করবেন, প্রত্যেকদিন তওবা করবেন। নামাজ পড়ে না পারলে ইস্তেগফার, তওবা, জবানে ইস্তেগফার এবং দিলে তওবা, প্রত্যেক দিন নামাজের পরে তওবা ইস্তেগফার আমাদের থাকবে। আর এটা হলো যেগুলো প্রয়োজন সামনে আছে, আপনাকে গরু কিনতে হবে বা একটা মামলা আছে আপনার, অথবা আপনার ছেলে বিদেশ যাবে, এই ধরনের যত জরুরত আছে প্রত্যেক জরুরতের সামনে রেখে দিলে নামাজ চাই দেখেন। কোরবানির গরু কিনছে, নামাজ আল্লাহ শুনে একটা ভালো গরু কিনার দৌড়ি কাজ করছে, যাই দেখেন সফরে আল্লাহ সফরে পেয়েছে, সেইটার মতো সফর নিও, আবার সেইটার মতো সেটাই নিয়ে আসছে। নামাজ হলো তোমাদের হাতিয়ার, কিন্তু এখন হাতিয়ার আমরা চাই নামাজ করি না। অন্যান্য কোনো রকমের ব্যবস্থা এগুলো করি, কিন্তু নামাজ ব্যবস্থাকে চাই করছি। আরে ভাই, আমরা যারা যাদেরকে আলেম বলে মানুষ, আমরা তো আলেম না, আলেম বলে আমরাও চাই আপনাদের কথা কি করে। এই জন্য এই মতবা নিয়ে করেন তালেবের ভাইরা এবং ওলামাই করা, আর আমরা যারা আমার সাথে অবশ্যই যেগুলো প্রয়োজনে আল্লাহর কাছ থেকে নিয়ে নেব। আমি তার কাছ থেকে নেব। চাইলে আল্লাহর কাছে যাও, সাহায্য চাইলেও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তার কাছে যেতে হবে আল্লাহ। এই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করলো, তার সম্পর্ক পুরা জগতের সাথে হয়ে গেল। আর যে আল্লাহর সাথে সম্পর্ক করলো না, পুরা দুনিয়ার সাথে সম্পর্ক করলো, কারো সাথেই তার সম্পর্ক নাই, সব তার দুশ্মন, সব তার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায়, এই লোকটা আসল লোক। আর যে আল্লাহ তারা বান্দার সাথে সম্পর্ক জোড়ায়, এই লোকটা হলো দুশ্মন, সমস্ত মানুষের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই লোকটার ঠিকানা জাহান্নাম। এই জন্য মানুষ কারে করে, তার শরীরের মধ্যে চোখ, কান, নাক, হাত, পা, চামড়া, হাঁটি, বুঝতে আছে, এই লোকটা মানুষ না। মানুষের ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে মনোভাব সন্তুষ্টি আছে, আদমিয়ত মানুষ কারে কয়? রক্ত মাংসের নাম মানুষ না,
এই রোগের ভিতরে রোগে মাওলা এই দুঃখা মানুষ আর যার ভিতরে রোগে মাওলা নাই আল্লাহ সন্তুষ্টি নাই এই দুঃখা মানুষ না এই দুঃখা মানুষ না ওদের জায়গায় বলতেছেন বলতে পারছে আদম এটা হলো আদমের সাহিত্য এটা আদম না আদম আরে পায় না আদম করে আল্লাহ হুকুমকে বলা করে আল্লাহ রসুলের তরিকাকে আদায় করে এবং আল্লাহ সন্তুষ্টিকে তালাশ করে আর কাজে পেতে এই দুঃখা মানুষ বড় বাচ্চা হতে পারে মন্ত্রী হতে পারে সচিব হতে পারে বড় চাকরি হতে পারে মানুষ পায় না মানুষ তো ওই ব্যক্তি যার উপর আল্লাহ খুশি আছে আমরা মানুষ হতে আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমার প্রতিষ্ঠা করো আমার কথা আমি চেষ্টা করতেছি এখানে কথা নেই ভাই দেখেন এন্তেজামের অনেক খবর প্রস্তাবখানার এন্তেজাম নাই বাথরুমের এন্তেজাম নাই উজুর এন্তেজাম নাই চলাফেরার ইন্তজাম নাই বসার জায়গা দিয়ে কোনো করতে পারি নাই এটা আসলে আমার কমি আল্লাহ পাক তৌফিক দান করো তো আপনারা বহুত দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন কিছু কথাবার্তা শুনছেন কিছু ফায়দা আল্লাহ পাক টাকা দিয়ে দিলে কিছু ফায়দা হয়েছে না এবং দুয়ার করতে থাকি আল্লাহ পাক যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে এবং আরো বেশি বেশি তিনি কথা শুনে নিজের জিন্দেগিতে সুন্দর করার নিয়ত করে আমল করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন ওজনের কারণে বসে নামাজ পড়া যায় না তেরো বসে নামাজ পড়তে পারবে দীর্ঘম আগে পড়তে পারবে দীর্ঘম ওজন না হলে ওরা মাই দেওয়ার কাছ থেকে পরে ঠিক আছে না ঠিক আছে তো ভাই এই জন্য আপনাদের কাছে আমি মাফ চাইতেছি ক্ষমা চাইতেছি আল্লাহর কাছে মাফ চাই আপনাদের কাছে মাফ চাই মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করে আল্লাহ পাক রব্বুল যাতে এই এলাকার সমস্ত মানুষকে কবুল করুক মাদ্রাসাওয়ালাদেরকে কবুল করুক মাদ্রাসার আশপাশের যে সমস্ত ভাইরা আছে তাদেরকে কবুল করুক আমার যে মাওলানা আব্দুল করিম সাহেব আমার আব্বা মাওলানা হাজির ইসলাম সাহেব এবং আমাদের বাড়ির আরো আমার যে খালা যারা ছিলেন ওনাদেরকে সহ সবার জন্য আমি দোয়াও করতেছি আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেব এলাকার মানুষ অনেক সাহায্য সহানুভূতি সব সময় মাদ্রাসায় করিয়া থাকেন এই জন্য আল্লাহ শুকর আদায় করতেছি তাদের শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক সবাইকে কবুল করুক আর ভাই রমজান যেহেতু সামনে আমাদের মাদ্রাসার পরীক্ষার সামনে 16 থেকে পরীক্ষা শুরু হবে তারপরে মাদ্রাসা আমার বন্ধ হয়ে যাবে 5টার দিকে বন্ধের পরে রমজান মাসের পালনের জন্য মাদ্রাসা থাকে বিশেষ করে যারা কোরআন শরীফ পড়ে